নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে রবিবার, বিবেকের স্কুল ছুটি রয়েছে আর বিবেকের বাবারও অফিস ছুটি রয়েছে, দুজনই বাড়িতে রয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম সেরেছি আর সবার প্রথমে চলে এলাম সকালের ব্রেকফাস্ট বানাতে। আজকে বানাচ্ছি ডিম পাউরুটি। অনেক দিন পরে ডিম পাউরুটি বানাচ্ছি। এই খাবারটা খুব একটা এখন আর বানানো হয় না। আসলে সবাই স্যান্ডউইচ খেতে এত পছন্দ করে, সেই জন্য বেশিরভাগ সময়তে না স্যান্ডউইচই বানানো হয়। আর ডিম দিয়ে পাউরুটিটা এখন খুব কমই বানানো হয়। তবে অনেক দিন পর বিবেকের বাবা বলল আজকে ডিম দিয়ে পাউরুটি বানাও, অনেক দিন খাওয়া হয় না, তো আজকে ডিম দিয়ে প্লেনভাবে পাউরুটি আর ডিম খাবো। তো সেই জন্যে আর কি ডিম পাউরুটিটা আমি বানিয়ে নিলাম আর বিবেককে আর বিবেকের বাবাকে দিয়ে দিলাম একই সাথে। সকালবেলাতে দিদি এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে। যে কটা বাসন ধুয়ে দিয়ে গেছিলো সবগুলো জল ঝরে গেছে, এরপরে জায়গা মতন একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন সকালবেলার যে কটা বাসন বেরিয়েছে সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব, তো বাস্কেটটা খালি না করলে অসুবিধে হবে। ওই জন্য আগে ভাবলাম বাসনগুলো গুছিয়ে রাখি, তারপরে বাসন যে কটা আছে সেগুলো ধুয়ে নেব। সকালের ব্রেকফাস্ট করে বিবেকের বাবা গেছে বিবেকের চুল কাটাতে, তো ওরা আসতে এখন অনেকটা সময় লাগবে। সেই ফাঁকে আমি ঘরের যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে ফেলি। তো তার আগে একটুখানি মোবাইলে গান বাজিয়ে দিলাম। গান শুনতে শুনতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, তাতে মনে হয় যেন একটা এক্সট্রা আমি এনার্জি পাই। এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালোবাসি। সেখানে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন আপনারা অনেকেই আমার মতন রয়েছেন যারা গান শুনতে শুনতে কাজ করেন। আমি যখনই বাড়িতে একা থাকি তখন গান চালিয়ে দিয়ে তারপরে সমস্ত কাজ করি। আমার গানও শোনা হয়ে যায়, সাথে সাথে কাজগুলো কখন শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, সেই প্রতিদিনের বলা কথাটা আরও একবার আপনাদের মনে করিয়ে দিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকালবেলায় খাবার করতে এসে চারোদিক রান্নাঘর একদম এলোমেলো করে ফেলেছিলাম। তো সকালবেলায় ব্রেকফাস্ট করার পর সমস্ত রান্নাঘরটা ভালো করে একবার পরিষ্কার করে নিয়েছি, সাথে জলের বোতলগুলোও ভরে নিয়েছি। আর এরপরে চলুন দুপুরের রান্নাটা বসিয়ে ফেলি। ভাতটা বসিয়ে দিয়ে যাব ঘরে, আরও অনেক কাজ বাকি রয়েছে সেগুলো গুছিয়ে নেব। আমার গতকালকের ভিডিওতে মনীষা বোন কমেন্ট করেছে, হ্যালো দি ভাই, আমি তোমার নিউ ফ্রেন্ড, আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তার সাথে কংগ্রাচুলেশন ফর ইউর নিউ ফ্যামিলি মেম্বার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবেই পাশে থেকো। সমৃদ্ধিকা বোন আমাকে কমেন্ট করেছে, কি কিউট দুটো বাচ্চা, তোমার ডাইনিং টেবিল আমার খুব ভালো লাগে, আমারও মুড়িঘণ্ট খেতে দারুণ লাগে। থ্যাংক ইউ গো বোন, এভাবেই পাশে থেকো। আমাদের বাড়ির সবাই মুড়িঘণ্ট খেতে ভীষণ ভালোবাসে। মঙ্গলতান্ত্রী আইডি থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, কেমন আছো দিদি, কয়েকদিন হলো তোমার ভিডিও দেখা হচ্ছে না, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, হাজবেন্ডের ট্রান্সফার হয়েছে তাই বাসা চেঞ্জ করতে হলো, খুব ঝামেলার মধ্যে ছিলাম তাই ভিডিওগুলো মিস করেছি, কোনো ব্যাপার নেই, ফ্রি হয়ে দেখে নেব। ভালো থেকো দিদি, শুভকামনা রইল, আমার ছেলের জন্য আশীর্বাদ করো। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এত ব্যস্ততার মাঝেও যে তুমি এত সুন্দর করে আমাকে একটা কমেন্ট করেছো, এই জন্য আমি অনেক খুশি হয়েছি। আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। তোমাদের বাড়ির প্রত্যেকের জন্য আমার ভালোবাসা রইল, বিশেষ করে সোনা বাবাটার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ রইল। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম আমি বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নেব। এই ঘরের বিছানার চাদরটা বেশ কয়েকদিন ধরেই পাতা রয়েছে, ভাবলাম আজকে তুলে দিই। ভেবেছিলাম আজ আর বিছানার চাদরটা তুলবো না, কালকেই তুলে দেব, তবে ভাবলাম যে না একবারে তুলেই দিই। আসলে কি বলুন তো, বিবেকের বাবা যেই দিন বাড়িতে থাকে বিবেক এত বেশি ঝামেলা করতে থাকে, ওই বিছানার উপরে উঠে বাবার সঙ্গে লাফা ঝাপা করতে থাকে, বিছানাটা আরও বেশি নোংরা হয়ে যায়।
তো ওই জন্য ভেবেছিলাম আজ আর চেঞ্জ না করে কালকে একবারে করব। তারপরে দেখলাম না, চেঞ্জ করেই দিই। ময়লা হয়ে গেছে বিছানার চাদরটা, দেখেই অস্বস্তি লাগছিল। তো ওই জন্য একবারে বিছানার চাদরটা তুলে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কি অবস্থা, সারাদিন এই করছে আর আমরা সারাদিন এদেরকে নিয়েই পড়ে আছি। এই করে করেই সময় মনে হচ্ছে যেন আরও তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদের নাম দিয়েছি, একজনের নাম লুসি আর একজনের নাম লিও। তো কেমন হয়েছে আমার বিড়ালের নাম দুটো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেকটা বেলা হয়েছে আর এরপরে আমি চলে এলাম দুপুরে রান্না করতে। ওইদিকে ভাত আর এদিকে কচুর গাঁঠি বসিয়েছিলাম। কচুর গাঁঠিটা সিদ্ধ হয়ে গেছে। ঘরে কয়েকটা চিংড়ি মাছ রয়েছে, ভেবেছি এই কচুর গাঁঠি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি করব। আজ আর খুব বেশি ঝামেলার রান্না নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে রান্না করব কচুর গাঁঠি, সাথে করব ওই করলা ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। তো এই হচ্ছে সাদামাটা আজকের রান্না। আর রান্না করতে এসে দেখলাম তেলের বোতলে তেলটাও শেষ হয়ে গেছে। তো এই ফাঁকে আর কি তেলটাও ভরে নিচ্ছি। এর আগেও আপনাদের সাথে অনেকবার এই কচুর রেসিপিটা শেয়ার করেছি। তো আমাদের বাড়িতে এই ধরনের খাবারগুলোই বেশি হয়। আসলে আমি যেই খাবারগুলো বেশি পছন্দ করি সেইগুলোই বেশি বারবার রান্না করি। আর অনেক সবজি আছে যেগুলো আমার খুব একটা ভালো লাগে না খেতে, যেমন ওই পটল খেতে খুব একটা আমি ভালোবাসি না। তারপরে ঝিঙে, এই ধরনের রান্নাগুলো দেখবেন আমি খুব কম করি। বিবেকের বাবা যেটা রান্না করে দেবো সেটাই খেয়ে নেয়, কোন রকম ঝামেলা করে না। তবে আমারই বেশি ঝামেলা। আর যেই সবজিগুলো আমার খেতে ভালো লাগে সেই সবজিগুলোই আমি দেখবেন ঘুরিয়ে ফিরে বারবার রান্না করি। আমি ওই কচু, তারপরে পুঁই শাক, তারপরে বেগুন, ভেন্ডি, এই ধরনের খাবারগুলো আমার ভীষণ পছন্দের। আমি এই খাবারগুলোই বেশিরভাগ দেখবেন রান্না করি। সয়াবিনের তরকারি, তারপরে হচ্ছে আপনার ওই তরকার ডাল, এই ধরনের খাবারগুলো আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমার তরকারি হয়ে গেছে, একটুখানি ধনে পাতা ছিল সেটাও দিয়ে দিলাম। আর কচুর গাঁটি আমি এমনিতেও ভালোবাসি, আর এইভাবে করলে না খুব ভালো হয় খেতে, একবার করে দেখতে পারেন। তো ওইদিকে তরকারিটা নামিয়ে রেখে এদিকে আমি করলা ভাজাটা বসিয়ে দিলাম। আর আজকের করলা ভাজাটা আমি ওই রিফাইন তেলেই করে নিচ্ছি। আমার মাকে দেখি যে মা কোনো কিছু ভাজাভাজি করলে বা বড়া টড়া করলে না বেশিরভাগ রিফাইন তেলেই করে। আর আমি রিফাইন তেলটা খুব বেশি ব্যবহার করি না, আমি সর্ষের তেলটাই খেতে বেশি পছন্দ করি। তো ওইদিকে আমি রিফাইন তেলে করলাটা ভেজেছিলাম আর বেগুনটা কিন্তু আমি ওই সর্ষের তেলেই আবার ভেজে নিচ্ছি। আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। এরপরে যাব আমি স্নান করতে। রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে আর কি সবাই মিলে খেতে বসবো। এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় বাজে ওই 2টোর মতন। স্নান করে কয়েকটা কাপড় জামা দিয়েছিলাম মেশিনে, সেইগুলো আমি আর কি মিলে দিচ্ছি। আর এখানে যে দড়িটা টানানো রয়েছে সেই দড়িটা অনেকটা উপর করে টানানো রয়েছে। চেয়ারের উপরে উঠে আমাকে কাপড়গুলো মিলতে হয়, আর ওই চেয়ারের উপরে উঠলে বারবার নেমে নেমে কাপড় নিতে না খুব অসুবিধে হয়। ওই জন্য বিবেকের বাবা যখন থাকে ওকে বলি যে কাপড়গুলো আমাকে একটু ধরিয়ে দাও। বা বিবেক থাকলেও মাঝে মাঝে ওকে বলি, ও আবার সবসময় কথা বললে শুনতে চায় না। মাঝে মধ্যে বলবে ঠিক আছে করে দিচ্ছি, আবার মাঝে মধ্যে শুনতেও চায় না। আসলে ওর ইচ্ছে খুশি, ওর যখন মন চাইবে তখন করে দেবে, আবার যখন মন না চাইবে তখন বলবে আমি পারবো না। মাঝে মধ্যে তো পড়ার টেবিল টেবিল গুছিয়ে নেয় নিজে নিজেই, এত সুন্দরভাবে গোছাবে না, দেখে মনে হবে যে আমি করেছি। তবে ও যখন কাজ করে সুন্দরভাবে পরিপাটিভাবে কাজগুলো করে গুছিয়ে। তো যাই হোক, ওইদিকে কাপড় চোপড় মিলে দিয়ে আর এরপরে সবাই মিলে যে খেতে বসে পড়লাম। খেয়ে দিয়ে তারপরে একটুখানি রেস্ট নেব। এখন বাজছে সন্ধ্যে 7টা মতন। আর আমি চলে এসেছি সন্ধ্যেবেলায়, এখন একটুখানি কফি করব আর সাথে একটুখানি হালকা পাতলা নাস্তা। দুপুরবেলায় ভাত খাওয়ার পর আর তো সেভাবে কিছু খাওয়া হয় না, তবে ওই সন্ধ্যের পর না ভীষণ খিদে লেগে যায়। আর ওই খিদেটা মেটানোর জন্যেই হালকা পাতলা কিছু খাবার বানিয়ে থাকি সন্ধ্যেবেলায়। তো
তো আজকে বানাচ্ছি হচ্ছে চিড়ে দিয়ে আর সব রকম ছোলা টোলা দিয়ে আর কি একটা ভুজিয়া মতন বানাবো। এটা আমাদের এইদিকে দোকানে বিক্রিও হয়, তবে কেনা খুব একটা খাই না, আমি বাড়িতেই বানিয়ে নিই। তো ছোলা বাদাম চিড়ে এগুলো তো বাড়িতে আমি এনেই রাখি, মাঝে মধ্যে যখন অল্প খিদে পায় তখন কিছু একটু বের করে খেয়ে নিই আর কি। তো যাই হোক, ওইদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর চিড়া যেটা ভেজেছিলাম সেটা দিলাম, আর এখানে দিলাম ছোলা, আর সাথে দেব হচ্ছে বাদাম। তো এই ছোলা বাদাম এগুলো সব খোসা ছাড়ানো রয়েছে, এই জন্য না খেতে আরও বেশি ভালো লাগে, খোসা থাকলে খুব একটা ভালো লাগে না খেতে। তো সাথে একটু সেও ভাজাও দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিলাম একটুখানি আচারের তেল। তো একটুখানি আমও দিয়েছি, একটু টক টক হলে না বেশ ভালো লাগে খেতে। এইভাবে একবার চিড়ে ভেজে তারপরে সব কিছু দিয়ে মেখে খাবেন, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভীষণ ভালো হয় খেতে। আমার তো এই খাবারটা ভীষণ পছন্দের, মাঝে মধ্যেই আমি খেয়ে থাকি, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এদিকে কফি হয়ে গেছে, দুজনের জন্য নিয়েছিলাম কফি, বিবেককেও অল্প করে একটু দিয়েছি, আর অল্প দিয়েছি সেই জন্য ওর ভীষণ রাগ হয়েছে। চা খেয়ে বিবেকের বাবা বসেছে বিবেককে পড়াতে, আর এখন যেহেতু বিবেকের বাবা তাড়াতাড়ি করে চলে আসে ওই জন্য সন্ধ্যেবেলায় ওই পড়িয়ে দেয়, আর এখন আমি চলে যাব রাতের খাবার করতে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।